তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুর, কালীতলা এবং বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের হয়েছিল। 3টি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ দিল আদালত। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌভিক, কি নির্দেশ আদালতে? দেখো, কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে আপাততভাবে ভবানীপুর, বিষ্ণুপুর এবং কালীতলা এই 3টে জায়গায় 3টে থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে যে এফআইআর দায়ের হয়েছে সেই এফআইআর এর ক্ষেত্রে আপাততভাবে তাকে রক্ষা কবচ দেওয়া হয়েছে। কোনো রকম কড়া পদক্ষেপ তার বিরুদ্ধে করা যাবে না, অর্থাৎ তাকে গ্রেফতার করা না, এই নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। এবং এর পাশাপাশি বলা হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গোটা রাজ্যে কোথায় কত মামলা হয়েছে সেই মামলার একটা লিস্টও কলকাতা হাইকোর্টের কাছে পেশ করতে হবে। সেই নির্দেশ আজকে মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য দিয়েছেন। তুমি জানো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এই আবেদন নিয়ে যে তার বিরুদ্ধে এখনো পর্যন্ত যত মামলা হয়েছে সমস্ত মামলাতে যেন তাকে রক্ষা কবচ দেওয়া হয় সেই আবেদন নিয়েই তিনি কলকাতা হাইকোর্টে এসেছিলেন। এবং তার বক্তব্য ছিল যে এত ভোটের ফল ঘোষণার পরে রাজনৈতিক উদ্দেশ্যে এই ধরনের এফআইআর করা হচ্ছে এবং বহু ক্ষেত্রে পুরো করার জন্য এই ধরনের এফআইআর করা হচ্ছে। এই কারণে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং তার বক্তব্য ছিল এর আগে সেই সময়কার বিরোধী দলনেতা এবং বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী তাকেও কলকাতা হাইকোর্ট কিন্তু রক্ষা কবচ দিয়েছিল। ফলে সেই রক্ষা কবচ যেন তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও দেওয়া হয় এটাই তার আবেদন ছিল। কিন্তু আপাততভাবে প্রাথমিক পর্যায়ে আজকে সওয়াল জবাবের পরে মামলার পরবর্তী শুনানির দিন নির্দিষ্ট হয়েছে আগামী 6ই আগস্ট এবং কলকাতা হাইকোর্ট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই 3 থানার যে মামলা রয়েছে সেই মামলার ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারির মতো বড় কড়া পদক্ষেপ পুলিশ করতে পারবে না। ধন্যবাদ সৌভিক। বিদেশে চোখের চিকিৎসার জন্য যাওয়ার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত 20শে জুলাই হাইকোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জি খারিজ করেছিল। এখনো শুনানির জন্য এই আর্জি সুপ্রিম কোর্টে তালিকাভুক্ত হয়নি। সল্টলেকে জোড়া দেহ উদ্ধার। সল্টলেক এই ব্লকে বৃদ্ধ দম্পতির জোড়া মৃতদেহ উদ্ধারের ঘটনা। স্বামী স্ত্রী বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন প্রাথমিক অনুমান পুলিশের। দীর্ঘদিন ধরে ভুগছিলেন মহিলা, অসুস্থ ছিলেন তাঁর স্বামীও। গতকাল বাড়িতে কেউ ছিলেন না, সকালে ফোন করলেও কেউ ফোন ধরছিলেন না। এরপর বাড়িতে এসে বাবা মাকে খাটের ওপর পড়ে থাকতে দেখেন ছেলে। খবর দেওয়া হয় বিধাননগর উত্তর থানায়। আমরা এই মুহূর্তে রয়েছি সল্টলেকের এই ব্লকে। আমার সামনে যে বাড়ি রয়েছে এই বাড়ি থেকেই আজকে দুজনের দেহ উদ্ধার করা হয়। দুজনের নাম হচ্ছে সজল কুমার কুন্ডু এবং তার স্ত্রী রঞ্জনা কুন্ডু। যেটা বিধাননগর উত্তর থানা সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে আজকে ওনাদের ছেলে তিনি বারবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন কিন্তু কোনোভাবে ফোনে তাদেরকে পাওয়া যায়নি। দরজায় যে কলিং বেল সেই কলিং বেলও বারবার করে প্রেস করার পরেও বাড়ির কেউ কোনো সাড়া শব্দ দিচ্ছিল না। এরপরই পুলিশ আধিকারিকরা আসেন। পুলিশ ভেতরে ঢুকে যেটা দেখতে পায় যে খাটের মধ্যে একজনকে পড়ে থাকতে দেখা যায় এবং আরেকজনকেও ঠিক পাশেই তার দেহ উদ্ধার হয়। ঠিক কিভাবে দুজনের মৃত্যু হলো সেটা এখনো স্পষ্ট নয়। বিধাননগর মহকুমা হাসপাতালে দেহ পাঠানো হয়েছে, সেখান থেকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের যে মর্গ সেখানে পাঠানো হবে। পোস্টমর্টমের রিপোর্ট হাতে আসার পরই গোটা ছবিটা স্পষ্ট হবে। কিন্তু এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে এই সজল কুমার কুন্ডুর যিনি স্ত্রী রঞ্জনা কুন্ডু তিনি ক্যান্সার পেশেন্ট ছিলেন এবং একটা আর্থিক সমস্যায় এরা দীর্ঘদিন ধরে ছিলেন। ফলত এই গোটা ঘটনার পেছনে এই আর্থিক যে অনটন সেটা অন্যতম কারণ কিনা সেটাও বিধাননগর উত্তর থানার যারা পুলিশ আধিকারিকরা তারা খতিয়ে দেখছেন। গোটা ঘটনায় একটা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে অর্থাৎ এই দম্পতির যে ছেলে রয়েছেন তার সঙ্গে পুলিশ আধিকারিকরা কথা বলছেন। ক্যামেরায় প্রতীক রায়ের সঙ্গে ময়ূক ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, সল্টলেক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।